নারকেলের সন্দেশ বানিয়ে দেখুন। এই সন্দেশ বানানো যেমন সহজ, খেতেও দারুণ লাগে। খুব সহজে মাত্র কয়েকটা উপকরণে তৈরি করে নিতে পারবেন। এভাবে বানিয়ে দেখুন। সামনে লক্ষ্মী পুজো আসছে। লক্ষ্মী পুজোর দিনে ঝটপট করে তৈরি করে নিতে পারেন। একবার খেয়ে দেখুন, এত স্বাদ হবে, দেখবেন দোকানের সন্দেশ খাওয়া ভুলে যাবেন। খুব সহজে চটজলদি ঝটপট তৈরি করে নেওয়া যায়। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। সামনেই আসছে লক্ষ্মী পুজো। লক্ষ্মী পুজোর স্পেশাল তৈরি করে দেখাবো নারকেলের সন্দেশ। এভাবে সন্দেশ তৈরি করলে খেতে দারুণ লাগে। লক্ষ্মী পুজোর সময় আমরা অনেকে অনেক রকম ভাবে অনেক কিছু বানিয়ে থাকি, তবে এইভাবে এই সন্দেশটাও তৈরি করে দেখুন, দেখবেন দোকান থেকে কিনে আনতে হবে না। তো চলুন, আশা করছি রেসিপিটি অনেক ভালো লাগবে। এখানে আমি 3টে নারকেল নিয়েছি। নারকেলগুলো একটু ফাটিয়ে নেব, জলটা আলাদা করে নেব। এখানে নারকেল খুব সুন্দরভাবে আমি ফাটিয়ে নিয়েছি। নারকেলটা একটু ধুয়ে নিচ্ছি। একটু ভালো করে ধুয়ে নিতে হবে। আর আজকে নারকেলের সন্দেশটা একদম ধবধবে সাদা তৈরি হবে, তো সেই কারণে একটু ভালো করে ধুয়ে নিতে হবে, যেন নারকেলের খোসার এই কোনো অংশ না থাকে। এবারে নারকেল কুড়িয়ে নিতে হবে। তো এখানে দেখুন, নারকেল আমি খুব সুন্দরভাবে কুড়িয়ে নিয়েছি। এবারে এদিকে আমি একটা মিক্সির জার নিয়েছি। এবারে দেখুন, এদিকে আমি একটা বাটি নিয়েছি। এবারে যে নারকেলটা আমি কুড়িয়ে রেখেছিলাম, কুড়ানো নারকেলটা বাটির মধ্যে একটু মেপে নেব। তো এখানে 1 বাটি মতো নিয়ে নিয়েছি। এবারে মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি। তো এখানে ঠিক আমার এই বাটিটার 2 বাটি নারকেল কোড়ানো হয়েছে। তো মিক্সির জারের মধ্যে আমি নিয়ে নিয়েছি। তো এই 2 বাটি কোড়ানো নারকেলের জন্য আমি নিয়ে নিয়েছি 1 বাটি চিনি। চিনিটাও মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর নিয়ে নিয়েছি 1/2 বাটি গুঁড়ো দুধ। এবারে মিক্সির ঢাকনা লাগিয়ে মিক্সিতে আমি একটু কিছুক্ষণের জন্য ঘুরিয়ে নেব। তো এই দেখুন, এখানে আমি খুব সুন্দরভাবে মিক্সির মধ্যে একটু ঘুরিয়ে নিয়েছি। আর এখন দেখবেন খুব সুন্দরভাবে সবকিছু একদম মিশে যাবে। এবারে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে কড়াইয়ের মধ্যে আমি যে মিক্সির মধ্যে রেডি করে রেখেছিলাম নারকেল, গুঁড়ো দুধ আর চিনির একটা মিশ্রণ, এই মিশ্রণটা কড়াইয়ে নিয়ে নিচ্ছি। তো এখানে খুব সুন্দরভাবে সবটুকু নিয়ে নিয়েছি। এবারে গ্যাসের আঁচটা মিডিয়াম থেকে লো আঁচের মাঝামাঝি রেখে নেড়ে চেড়ে এটা পাক দিতে থাকবো। আর এখানে কিন্তু কোনোভাবেই নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তা না হলে কিন্তু নিচে দিয়ে পুড়ে যাবে, সন্দেশের কালারটা লালচে চলে আসবে। হালকা আঁচে রেখে, মিডিয়াম থেকে হালকা আঁচের মাঝে রেখে এভাবে করে সমানে পাক দিতে হবে। এ পর্যায়ে আমি 2টো এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিলাম। এটা পাক দিতে দিতে দেখবেন অনেকটা টাইট হয়ে আসবে, আর এটা খুব সুন্দর একসাথে জড়ো হতে থাকবে।
এখানে আরো কিছুক্ষণ পাক দিয়ে নিতে হবে, এখনো নরম রয়েছে। তো এখানে দেখুন আমি আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে পাক দিয়ে নিয়েছি, আর এখন দেখুন খুব সুন্দর একসাথে জড়ো হয়ে আসছে। পাকটা দেয়া হয়ে গেলে দেখবেন, আপনারা দেখে বুঝতে পারবেন এটা খুব সুন্দর একসাথে জড়ো হয়ে আসবে। কড়াই থেকে ছেড়ে দেবে, যখন এরকম কড়াই থেকে ছেড়ে দেবে আর একসাথে জড়ো হয়ে আসবে, তখন বুঝতে হবে যে এখানে পাকটা খুব সুন্দরভাবে দেয়া হয়ে গেছে। এবারে আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিচ্ছি। এবারে সন্দেশটা জমানোর জন্য আমি এখানে একটা থালা নিয়েছি, থালার মধ্যে সামান্য একটু ঘি লাগিয়ে নিচ্ছি। এবারে নারকেলের সন্দেশটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে সবটুকু সন্দেশ নিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে এভাবে করে একটু সমান করে নিচ্ছি চারদিকটা, হাত দিয়ে ছড়িয়ে একটু খুব সুন্দরভাবে চারদিকে এভাবে করে একটু সমান করে নিয়েছি। এবারে এই সন্দেশের থালাটা আমি ধরে রেখে দেবো ভালোভাবে ঠান্ডা হওয়া পর্যন্ত। সন্দেশটা যখন খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে, তখন দেখবেন এটা খুব সুন্দরভাবে জমে যাবে। এই দেখুন, এবারে সন্দেশটা পিস পিস করে কেটে নিচ্ছি। তো এখানে আমি খুব সুন্দরভাবে কেটে নিয়েছি, আর এখন দেখুন কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে সন্দেশ। একবার বানিয়ে দেখবেন, এই নারকেলের সন্দেশটা খেতে দারুণ লাগে, আর দেখতেও দেখুন কতটা সুন্দর হয়েছে। সন্দেশ যত ঠান্ডা হতে যাবে তত দেখবেন জমতে শুরু করবে। আমি এখানে কিছুক্ষণ রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। চাইলে কিন্তু আপনারা অনেকক্ষণ সময় পর্যন্ত রেখে দিতে পারেন, সেক্ষেত্রে খেতে আরো বেশি ভালো লাগবে। তো রেডি হয়ে গেল একদম মুখে মিলিয়ে যাওয়ার মতন নারকেলের সন্দেশ। এই লক্ষ্মী পুজোতে একবার হলো বা অল্প করে হলেও তৈরি করে দেখবেন, খেতে দারুণ লাগবে। খুব সহজে তৈরিও করে নিতে পারবেন। আর এই দেখুন ভেতর থেকেও কত সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে হবে, দেখবেন মুখে দিতেই একেবারে মিশে যাবে। একদম ভিন্ন স্বাদের সন্দেশটা বানিয়ে দেখবেন, খেতে দারুণ লাগবে। তো বন্ধুরা, আজকে এই নারকেলের সন্দেশের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।